বন্ধুরা এই ভিডিও তোমাদের দেখাবো শাড়ির পাড় কিভাবে বসায় এবং ধার সেলাই কিভাবে করে। নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এই যে শাড়িটা, এটা প্রথমে যে ধারটা ছিল মানে আঁচলের দিকে সেটা এবং আর একটা দিকে সেইগুলো কেটে নিয়ে পরিষ্কার করে তারপর সেই ধারগুলো সেলাই করে দিতে হবে, নাহলে তো সেলাইগুলো খুলে যায় সুতোগুলো। তো সেই ধারগুলো সেলাই করে দেওয়ার পর বন্ধুরা তারপর যে পাড়টা হবে সেই পাড়টা কিন্তু বসাতে হয়, নাহলে তো হবে না। তো যেমন নিয়ম আর কি সেটাই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে করে। যারা জানো না, তো যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নয়। এবং বন্ধুরা দেখো, এই যে আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে বিভিন্ন রকম সেলাই মেশিনের কাজ নিয়ে এবং সেলাই মেশিনের সমস্যা নিয়েও ভিডিও আছে। তোমাদের প্রয়োজন হলে এই ভিডিওটা শেষে সেই ভিডিওগুলো দেখতে পারো। এবং বন্ধুরা এছাড়াও আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ নিয়েও ভিডিও আছে। সেই ভিডিওগুলো তোমাদের প্রয়োজনে তোমরা চেক করে দেখতে পারবে। এবং যারা নতুন বন্ধু আছো আমাদের চ্যানেলে, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আমি তোমাদের দেখাচ্ছি স্টেপ অনুযায়ী কিভাবে এই শাড়ির ধার সেলাই করে এবং পাড় বসায়। দেখো বন্ধুরা, এরপর তোমাদের দেখাবো শাড়ির যে আঁচলের দিকটা হয়, সেই আঁচলের দিকটার যে সুতোগুলো এক্সট্রা বেরিয়ে থাকে সেই সুতোগুলোকে দেখো কেটে পরিষ্কার করে নিচ্ছে, কারণ নাহলে এগুলো তো জড়িয়ে যাবে গুটুলি পাকিয়ে। তো সেই জন্য কেটে পরিষ্কার করে নেওয়ার পর এই দিকে ধারটাকে সেলাই করে নেওয়ার পরই কিন্তু যে শাড়ির যে পাড় হয় সেই পাড়টাকে তারপর বসানো হবে। কেমন করে বসে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ শাড়ির কীরকম কাজ আছে, গোটা শাড়িটাই কাজ কিন্তু। এবং বন্ধুরা শাড়িটা কিন্তু ভালো শাড়ি। এবং এটা কীরকম শাড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, এবার দেখতে পাবে আমি যে জেঠুর কাছে এনেছি সেই কিন্তু এই শাড়িতে সেলাই মেশিনে পাড়টা বসিয়ে দেবে খুবই সহজভাবে। তো দেখো বসিয়ে দিচ্ছে পাড়টা। তো বন্ধুরা আমার বাড়িতে যে সেলাই মেশিনটা আছে সেই সেলাই মেশিনেও টুকটাক কাজ একটু আধটু সেলাই হলে আমি করি, কিন্তু বন্ধুরা যেহেতু এটা দামি শাড়ি এবং সেই সেলাই মেশিনে মাঝে মাঝে সুতো জড়িয়ে যায়, সেই জন্য আমি আর রিস্ক নিয়ে পাড়টা বসালাম না। আমি এই জেঠুর কাছে আনলাম যাতে জেঠু ভালোভাবে বসিয়ে দেয়। তো সেই জেঠুই বসিয়ে দিচ্ছে ভালোভাবে পাড়টা। মিনি যে ইলেকট্রিক সুইং মেশিনটার কথা তোমাদের বলছিলাম, তো সেই মেশিনটার সমস্যা হয় কি প্রথম ঠিকই চলতো, কিন্তু পরে পরে যে নিচের ববিনের কাছে সুতো জড়িয়ে যায় এবং বেশি সুতো গিয়ে সুতো আটকে যায়, তো সেই জন্য প্রবলেম হয় মাঝে মাঝে। তো সেই জন্যে আর একটু আধটু দামি জিনিসের কোনো কিছু সেলাই করি না, আটকে যায় বা ছিঁড়ে যাওয়ার সমস্যা থাকে। তো সেক্ষেত্রে আমি ওই জন্যে এই সেলাই মেশিনের যেটুকু দোকানেই নিয়ে এলাম। বন্ধুরা আমাদের চ্যানেলে যে সেলাই মেশিনের ভিডিও আছে তার নিচে অনেকে কমেন্ট করে জানিয়েছিল কিভাবে শাড়িতে পাড় বসাতে হয় সেই নিয়ে একটা ভিডিও করতে। তো বন্ধুরা যেহেতু আমি নিজে শাড়িতে পাড় বসাইনি, তো দোকানে নিয়ে এসেছি বলে এই যে পাড় বসানো নিয়েই তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারবে আশা করি কীরকমভাবে শাড়িতে পাড় বসায়। এবং বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এবং গোটা শাড়িটাতেই কিন্তু কাজ করা এরকম। এবং বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা। এবং শাড়ির যে পাড় বসানো কিন্তু খুব একটা শক্ত কাজ কিন্তু কিছু নয়, যারা জানো একটু আধটু সেলাই মেশিনের কাজ তারা খুব সহজেই করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং এই নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে প্রেস করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।